আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এবারের নির্বাচনে বিপর্যস্ত কর্মী আমাদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির পরিস্থিতি নিয়ে কথা বলব। এলডিপি সাম্প্রতিককালে এমন একটি রাজনৈতিক দল হিসেবে পরিস্থিতি পেয়েছিল যার চেয়ারম্যান এবং মহাসচিব দুজনই পিএইচডি ডিগ্রিধারী। চেয়ারম্যান করোনা আহমদ নিজেও একজন পিএইচডি ডিগ্রিধারী, আর তার সাথে যিনি মহাসচিব ছিলেন রেদওয়ান আহমেদ, তিনিও একজন পিএইচডি ডিগ্রিধারী। দুই পিএইচডি ডিগ্রিধারী এই দলটি অবশ্য যখন সূচনা হয়েছিল 2006 সালে অক্টোবরের দিকে, তখন অবশ্য একটি ভালো দল হিসেবেই ভালো অনেক নেতাদের নিয়ে এই দলটি যাত্রা শুরু হয়েছিল। দলটিতে বিএনপির অনেক এমপি মন্ত্রী এসছিলেন, এর সাথে সাবেক রাষ্ট্রপতি বদ্রুদ্দোজা চৌধুরীর গড়া দল বিকল্পধারাও যুক্ত হয়েছিল এবং তারা 2007 সালে অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়েছিল আওয়ামী লীগের মহাজোটের অংশ হয়ে। অবশ্য ওই নির্বাচনটি একাকার কারণে হয়নি। পরে যখন 2008 সালে যখন সেনা সমর্থিত সরকার নির্বাচন দিল, তখন অলি আহমদ আলাদা এলডিপি নিয়ে নির্বাচন করেন, আর বদ্রুদ্দোজা চৌধুরী তার পুরন দল বিকল্পধারা নির্বাচন করেন। ওই নির্বাচনে অলি আহমদ অবশ্য জিতেছিলেন এককভাবে, তিনি একমাত্র বিজয়ী ছিলেন ওই দল থেকে, কিন্তু বিচৌধুরীর বিকল্পধারায় কোনো আসন পায়নি। অলি আহমদের দলের তখন যুগ্ম মহাসচিব ছিলেন শাহাদ হোসেন সেলিম, যিনি এখন লক্ষ্মীপুর একটি আসন থেকে বিএনপি প্রতীকে নির্বাচিত করে বিজয়ী হয়েছেন। তিনি বলেছিলেন যে ওই নির্বাচনে 2008 সালের নির্বাচনে অলি আহমদ হেরে যাচ্ছিলেন, কিন্তু একটি প্রতিবেশী দেশের দূতাবাসের হস্তক্ষেপে শেষ পর্যন্ত রক্ষা পান। শাহাদ হোসেন সেলিম এই কথাটি আমাকে বলেছিলেন বাংলাদেশ প্রতিদিন অফিসে এসে, সেটা 2010-11 সালের দিকে। যাই হোক, কর্নেল অলির সাথে ভারতের যে একটা সম্পর্ক আছে সেটা তো আমরা জানি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অলি আহমদের জন্মদিনে শুভেচ্ছা পাঠান, শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তার শুভকামনা করেন, দীর্ঘায়ু কামনা করেন। তো এবারের নির্বাচনে অলি আহমদ এবং এলডিপির বিএনপি জোটের সাথে নির্বাচন করার কথা ছিল, কিন্তু বিএনপি খুব বেশি আসন দিতে রাজি না হয়, দুটোর বেশি আসন দিতে রাজি না হয়। অলি আহমদ ক্ষুব্ধ হন এবং এ অবস্থায় বিএনপি জোট থেকে তাদের বেরিয়ে যাওয়ার কথা আলোচনা হয় এবং অলি আহমদ দাবি করেন মহাসচিব রেদওয়ান আহমেদই এই প্রস্তাব করেছিলেন। কিন্তু দেখা গেল রেদওয়ান আহমদ অলি আহমদকে ছেড়ে তার পূর্বতন দল বিএনপিতে ফিরে গেছেন এবং কুমিল্লা চান্দিনা আসন থেকে তিনি ধানেশের প্রতীকে বিএনপির প্রার্থী হয়েছেন। অন্যদিকে অলি আহমদ বিএনপির উপর ক্ষিপ্ত হয়ে জামাতের নেতৃত্বাধীন 10-11 দলের যে জোটটি তখন আলোচনায় ছিল সেখানে যোগ দেন এবং ওই জোট থেকে 5-7টি আসনে তার দল প্রার্থী দেয়, কিন্তু সবগুলোতে তারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেনি। এদিকে অলি আহমদের চন্দনের সাতকানিয়া যে আসনটিতে তিনি দীর্ঘদিন নির্বাচিত হয়েছেন, এবার সেখানে তিনি তার ছেলে অধ্যাপক ওমর ফারুককে প্রার্থী করেছেন, নিজে নির্বাচন রাজনীতি থেকে সরে গেছেন। কিন্তু অলি আহমদের পুত্র জামাত ইসলামের সমর্থন সত্ত্বেও নির্বাচনে হেরে গেছেন, ওখানে জিতেছে বিএনপির প্রার্থী। অলি আহমদ অভিযোগ করেছেন যে ভোট গণনায় কারচুপি হয়েছে এবং তার ছেলেকে হারিয়ে দেওয়া হয়েছে। অলি আহমদ চট্টগ্রাম 14 আসন থেকে বহুবার নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এই জনপ্রিয়তার কারণ ছিল তিনি 91 সাল থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং অত্যন্ত ক্ষমতাধর মন্ত্রী ছিলেন। হয় তিনি এলাকার উন্নয়নের কাজ করেছেন, চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের কাজ করেছেন, এ কারণে তিনি জনপ্রিয়তার জোরে ওখান থেকে নির্বাচিত হন। কিন্তু এবার সেই জনপ্রিয়তা কাজে আসেনি। জামাতের সমর্থন সত্ত্বেও তিনি তার ছেলেকে জিতিয়ে আনতে পারেননি। এখন তার দলের কোনো প্রতিনিধি থাকবে না এবারের সংসদে। অন্যদিকে তার দলের যিনি মহাসচিব ছিলেন ডক্টর রেদওয়ান আহমেদ, তিনি ধানের শীষ থেকে চান্দিনা আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও ওখানে বিএনপির বিদ্রোহী প্রতি প্রার্থী ওই আসনে চান্দিনা কুমিল্লা 7 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান শাওন রেদওয়ান আহমদকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। বাজিবাদ করেছেন আতিকুর রহমান শাওন। হয়তো এর পিছনে বড় কারণ রেদওয়ান আহমদের বারবার ডিগবাজি। তিনি 1979 সালে জিয়াউর রহমান গঠিত বিএনপি থেকে চান্দিনা থেকে নির্বাচিত হয়েছিলেন। তারপর 86 সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন। 88 সালে ওই আসনে বঙ্গবন্ধু হত্যা মামলার
দণ্ডপ্রাপ্ত কোরআন রশিদের ভাই আব্দুল মান্নানকে এরশাদ জিতিয়ে আনায় রেদওয়ান আহমেদ আর এমপি হতে পারেননি। পরে 91 সালের নির্বাচনে রেদওয়ান আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিজয়ী হন এবং পরে বিএনপির যোগ দেন। পরে 2001 সালে তিনি বিএনপি থেকে এমপি হন এবং পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন, কিন্তু দুর্নীতির নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তিনি 2006 সালে কর্নেল অলি আহমেদের সাথে এলডিপি গঠনে যোগ দেন। তারপর তিনি এলডিপিতে ছিলেন। এ অবস্থায় এবারের নির্বাচনে নিজের বিজয় নিশ্চিত করতে তিনি দলের সাথে বিশ্বাসঘাতক হঠাৎ করে এসে বিএনপির যোগ দিয়ে ধানের শীষের প্রতীকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করতে যেয়ে এলাকাবাসীর রোষানলে পড়ে হেরে গেছেন। যদিও এবার সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীকে অধিকাংশ জায়গায় ভোট দিয়েছে, কিন্তু চান্দিনায় এর ব্যতিক্রম ঘটেছে এবং তিনি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তরুণ, তার থেকে বয়স অনেক তরুণ আতিকুর রহমান শাওনের কাছে হেরে গেছেন। এটা বোধহয় এলাকাবাসী তার এই ডিগবাজির বিরুদ্ধে রায় দিয়েছে। এখন অলি আহমদ এবং তার সাবেক মহাসচিব দুজনেই রাজনীতিতে নো হায়ার হয়ে গেছেন। তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকবে কিনা সেটা দেখতে আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে বেল বাটনটিকে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখুন।